যেভাবে ভারতীয় জনতা পার্টির এক এক কার্যকর্তাকে মারপিট করা হচ্ছে, বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, মার্ডার করা হচ্ছে, সুস্থ গণতন্ত্রের কোনো ব্যবস্থা নেই, ল অ্যান্ড অর্ডার টোটালি ফেলিওর। আর তার জন্য প্রত্যেকটা ইলেকশনের আগে আর পরে ভারতীয় জনতা পার্টির সংসদীয় দলকে এখানে আসতে হয়। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো যে ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের দায়িত্ব, আমাদের আসার কোনো দরকার নেই। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি দায়িত্ব নিয়ে নিন। আপনার রাজ্যের জনতার রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। আপনি শুধু তৃণমূলকে গুন্ডামি করার জন্য লাইসেন্স দেবেন, সেইভাবে রাজনীতি বা সরকার চলে না। তো আপনাদের মাধ্যমে আমি এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটাই অনুরোধ করব যে আমাদের যাতে আসতে না হয়, বাংলার মানুষের সুস্থভাবে থাকতে পারে, তার দায়িত্ব আর তার শপথ মমতা ব্যানার্জি নিয়েছেন, বিপ্লব দেব নেয়নি। পশ্চিম ত্রিপুরা কেন্দ্র থেকে ডাকাতি করে যিনি জিতেছেন, তিনি এখন কেন্দ্রে গিয়ে সেখান থেকে পিস লাভিং টিম বিজেপির এই রাজ্যের যিনি এমপি হয়েছেন ডাকাতি করে পশ্চিম বাংলায় এসছেন। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির গুন্ডামি দেখার জন্য মমতা ব্যানার্জির দল ওয়েস্ট বেঙ্গলে যেই গুন্ডামি করছে, ত্রিপুরা রাজ্যে বিজেপি তার চাইতে বেশি গুন্ডামি করছে এবং তার নেতৃত্ব দিয়েছেন যিনি সেখানে শান্তি রক্ষার জন্য পশ্চিম বাংলায় ঘুরছেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওদের লজ্জা হওয়া উচিত। এদের দলের ছেলেরা আজকে 4 তারিখের পর থেকে এখন পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলায় 14 থেকে 15টি ঘটনা ঘটিয়েছে। প্রতিটা বুথে 50 জন করে বাইক বাহিনী গিয়ে মেশিনধারী বোমা করে আমরা ভোটটাকে লুট করেছে এবং আমাদের ওই জেলাতে প্রতিটা ঘরে ঘরে যারা বিজেপি করে তাদেরকে ট্রেডমার্ক করে তাদেরকে না তুলে নিয়ে যাচ্ছে, তাদেরকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় কোনো মারছে, অথবা হাত পা ভেঙেছে, হাত ভেঙেছে, মাথা ফাটিয়েছে, দুখানা মোবাইল ছেড়ে দিয়েছে, আমার ফ্যামিলিকে পুরো সর্বস্ব লুট করে নিয়েছে। আমার গ্রামে আমার ফিশারি আছে, সেই ফিশারি টোটালটাই লুট করেছে ওরা। এবং মা বোনদের কোনো ইজ্জত, পাড়ার মেয়েরা বাড়ির বাইরে বেরোলে সেখানে তিন টোটকারি তো শুরু করে থেকে সব ধরনের অত্যাচার শুরু করছে। আমি বলতে চাই স্যার যে আমাদের এখানে বিজেপি কর্মীরা আমাদেরকে বাড়ি ফেরানোর জন্য একটু ব্যবস্থা করুন। আমাদের ফ্যামিলি আছে, আমরা যেভাবে অন্তত ডাল ভাত খেয়ে অত বেঁচে আছি এখানে, কিন্তু আমার ফ্যামিলি আজকে কালকে আমাদের একটা পর্ব আছে, এই পর্বতে অনেকেই ঘর ছাড়া, তারা ঈদ পর্যন্ত করতে পারবে না। একটু যারা আসবে আছে বসে একটু দাঁড়া একটু দাঁড়া क्या आपको मैं बसीरत से आप लोग अपने घर नहीं जा सकते, घर नहीं जा सकते, और ईद भी मनाने के लिए घर नहीं जा सकते। मार देगा। हम तो बोल रहे हैं तू आ जाएगा तो हमको शूट कर देंगे, लेकिन फाइन देगा होगा 5 लाख का, इधर बोलता है यही से बोलता है। और हमारे जो जिला में जो दायित्व है प्रेसिडेंट साहब है, उसका फोन बंद है। उसको बोल रहा है इधर तो आदमी है किंतु बाहर में आदमी को छुपा के रखा है हम लोग। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির গুন্ডামি দেখার জন্য মমতা ব্যানার্জির দল ওয়েস্ট বেঙ্গলে যেই গুন্ডামি করছে, ত্রিপুরা রাজ্যে বিজেপি তার চাইতে বেশি গুন্ডামি করছে। তারা কে এই সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন গোটা রাজ্যের বিভিন্ন জায়গায়। আমরা শুনেছি কালকেই আমাদের টরিজমে আমাদের একটা পার্টি অফিস আক্রান্ত হয়েছে, আর এই পার্টি অফিস তো অনেকবার আক্রান্ত হয়েছে, এটা নতুন ঘটনা না। কিন্তু যারা ভাবছেন যে এরকম গণ আন্দোলনের কেন্দ্রকে আক্রমণ করে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের ভয় ভীতি দেখিয়ে লাল ঝান্ডাকে দাবিয়ে রাখতে পারবেন, তারা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে। মমতা ব্যানার্জি সংবিধান নিয়ে দৌড়ায় দিল্লিতে। আমি ওনাকে এখান থেকে আহ্বান করছি, আসুন মমতা ব্যানার্জি, যদি হিম্মত থাকে আপনি আসুন। আমরা যখন এখানে পার্লামেন্টারি কমিটি আসি, সেটা কি কারণে আসতে হয়, নির্বাচন হোক আর না নির্বাচন হোক,
সবসময় কন্টিনিউয়াস আপনার এখানে 12-13 বছর যাবত অত্যাচার চলছে। কমিউনিস্টদের হটিয়ে আপনি এসেছিলেন যে আপনি এ রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় করে মহিলাদের সম্মান নিয়ে আসবেন। মা মাটি মানুষ, কোথায় আপনার মা মাটি মানুষ? প্রত্যেককে মাকে নির্যাতন করছেন, রেপ করাচ্ছেন আপনার ক্যাডারকে দিয়ে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে আমরা তার রিপোর্ট ঈদে যারা যেতে পারছি না তাদেরকে দাঁড় করাবো। এই ঈদের টাকা ছুটে দাঁড়াবে কালকে ঈদ আছে। সংখ্যালঘু ভাইরা দাঁড়াবে। পশ্চিম ত্রিপুরা কেন্দ্র থেকে ডাকাতি করে যিনি জিতেছেন, তিনি এখন কেন্দ্রে গিয়ে সেখান থেকে শান্তি পিস লাভিং টিম বিজেপির এই রাজ্যের যিনি এমপি হয়েছেন ডাকাতি করে পশ্চিম বাংলায় এসছেন। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির গুন্ডামি দেখার জন্য মমতা ব্যানার্জির দল ওয়েস্ট বেঙ্গলে যেই গুন্ডামি করছে, ত্রিপুরা রাজ্যে বিজেপি তার চাইতে বেশি গুন্ডামি করছে এবং তার নেতৃত্ব দিয়েছেন যিনি সেখানে শান্তি রক্ষার জন্য পশ্চিম বাংলায় ঘুরছেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওদের লজ্জা হওয়া উচিত। এদের দলের ছেলেরা আজকে 4 তারিখের পর থেকে এখন পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলায় 14 থেকে 15টি ঘটনা ঘটিয়েছে।